একটি বিল্ডিংয়ের শক্তিশালী ও নিরাপদ কাঠামোর জন্য ফাউন্ডেশন থেকে শুরু করে প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা দেখাবো গ্রেড বিমের ঢালাইয়ের সময় কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, কোন ভুলগুলো করলে ভবিষ্যতে কাঠামোগত সমস্যা তৈরি হতে পারে এবং একজন ইঞ্জিনিয়ারের সাইট ভিজিটে কী কী বিষয় যাচাই করা জরুরি। আমাদের ইঞ্জিনিয়ার টিম সরাসরি সাইটে গিয়ে কাজগুলো পরিদর্শন করেছে। চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ বিষয়গুলো। গ্রেড বিম কেন গুরুত্বপূর্ণ? গ্রেড বিম মূলত ফাউন্ডেশন বা কলামকে একটি কাঠামোগত সংযোগের মধ্যে নিয়ে আসে এবং ডিজাইন অনুযায়ী লোড ট্রান্সফার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গ্রেড বিমের কাজকে কখনোই সাধারণ একটি ঢালাইয়ের কাজ হিসেবে দেখলে হবে না। এখানে রডের সাইজ, সংখ্যা, স্পেসিং, ল্যাব, বিম ডাইমেনশন এবং কংক্রিট কোয়ালিটি সবকিছুই স্ট্রাকচারাল ড্রয়িং অনুযায়ী নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রড বাঁধাইয়ের সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে। গ্রেড বিমের রেইনফোর্সমেন্ট বাইন্ডিংয়ের সময় প্রথমেই দেখতে হবে রডের ডায়ামিটার ও কোয়ান্টিটি স্ট্রাকচারাল ড্রয়িংয়ের সঙ্গে ঠিক আছে কিনা, রডের স্পেসিং ঠিক আছে কিনা এবং নির্ধারিত ক্লিয়ার কভার বজায় রাখা হয়েছে কিনা। বিশেষ করে বিম কলাম বা বিম ফুটিং জাংশনে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং সঠিকভাবে করা হয়েছে কিনা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ল্যাব লেন্থ যেখানে প্রয়োজন সেখানে স্ট্রাকচারাল ড্রয়িং অনুযায়ী রাখা হয়েছে কিনা সেটিও যাচাই করতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রড যেন মাটির সঙ্গে সরাসরি সংস্পর্শে না থাকে, এজন্য যথাযথ কভার ব্লক ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে শুধু বেশি রড দিলেই কাঠামো ভালো হয় না, ডিজাইন অনুযায়ী সঠিক রড সঠিক জায়গায় দেওয়াটাই গুরুত্বপূর্ণ। এবার আসি শাটারিংয়ের বিষয়ে। ঢালাইয়ের আগে অবশ্যই নিশ্চিত করতে হবে শাটারিংয়ের ডাইমেনশন ঠিক আছে কিনা, বিমের অ্যালাইনমেন্ট ও লেভেল ঠিক আছে কিনা এবং শাটারিং যথেষ্ট শক্তভাবে সাপোর্ট করা হয়েছে কিনা। কোথাও অতিরিক্ত গ্যাপ থাকলে কংক্রিটের স্লারি বের হয়ে যেতে পারে, এতে কংক্রিটের কোয়ালিটি এবং বিমের ফিনিশ দুটিই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ঢালাইয়ের আগে পুরো শাটারিং ভালোভাবে ইন্সপেক্ট করা অত্যন্ত জরুরি। ঢালাইয়ের সময় গুরুত্বপূর্ণ নির্দেশনা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কংক্রিট পোরিং। ঢালাইয়ের সময় কংক্রিট মিক্স ডিজাইন ও স্পেসিফাইড স্ট্রেংথ অনুযায়ী কংক্রিট ব্যবহার করতে হবে। কংক্রিট ঢালাইয়ের সময় যথাযথভাবে ভাইব্রেটর ব্যবহার করতে হবে যাতে কংক্রিটের মধ্যে হানিকম বা ভয়েড তৈরি না হয়, তবে অতিরিক্ত ভাইব্রেশন করাও ঠিক না। ঢালাইয়ের সময় কংক্রিট যেন এক জায়গায় অতিরিক্ত জমা না হয় এবং পুরো বিমে যথাযথভাবে কম্প্যাক্ট হয় সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি ঢালাইয়ের সময় রেইনফোর্সমেন্ট যেন নড়ে না যায় এবং ক্লিয়ার কভার নষ্ট না হয় সেটিও নিশ্চিত করতে হবে। ঢালাই শেষ হলে কিন্তু কাজ শেষ নয়, কংক্রিটের যথাযথ কিউরিং নিশ্চিত করতে হবে। কংক্রিটের স্ট্রেংথ ডেভেলপমেন্টের জন্য কিউরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারাল ড্রয়িং স্পেসিফিকেশন এবং প্রকল্পের প্রকৌশল নির্দেশনা অনুযায়ী কিউরিংয়ের ব্যবস্থা করতে হবে। একটি ভালো বিল্ডিং শুধু ভালো ডিজাইনের মাধ্যমে তৈরি হয় না, সঠিক ডিজাইন, মানসম্মত নির্মাণ সামগ্রী, দক্ষ শ্রমিক এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের নিয়মিত সাইট সুপারভিশন, এই সব কিছুর সমন্বয়ে একটি নিরাপদ ভবন তৈরি হয়। গ্রিন আর্কিটেক্টের ইঞ্জিনিয়াররা তাই নিয়মিত সাইট ভিজিটের মাধ্যমে কাজের গুরুত্বপূর্ণ ধাপগুলো পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। আপনার ভবনের নির্মাণ কাজেও যদি সঠিক ডিজাইন, ইঞ্জিনিয়ারিং এবং সাইট সুপারভিশন নিশ্চিত করতে চান তাহলে গ্রিন আর্কিটেক্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।